রোজ রোজ রুটি পরোটার সাথে কি তরকারি বানাবেন সেটা ভেবে পাচ্ছেন না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা কিন্তু সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খেতে লাগে অসাধারণ। তো আজকে পটলের রেসিপির জন্য বেশ কয়েকটা এখানে পটল নিয়েছি। এবার পটলের গায়ে যে একটা পাতলা আস্তরণ থাকে সেটা আমি ছুরির সাহায্যে এইভাবে চেঁচে নিচ্ছি। এখন দু সাইডটা এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, পটলের এই রেসিপিটা থাকলে রুটি খাওয়ার জন্য কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না, ভীষণ ভালো হয় খেতে। তো দেখুন, একই রকমভাবে এখানে সমস্ত পটলের গা থেকে এই পাতলা আস্তরণটা আমি ছিলে পরিষ্কার করে নেব। এখন কিন্তু সমস্ত পটল পরিষ্কার হয়ে গেছে। পটলগুলো কিন্তু আমি ছেলার আগে আগের থেকে ধুয়ে নিয়েছিলাম। কাটার পরে কিন্তু কোনো রকমভাবে আর পটলগুলো ধোবো না। এবার দেখুন, পটলগুলোকে আমি এইভাবেই প্রথমে কেটে নিলাম। এবার এখানে ছোট ছোট করে কেটে নেব। আলু পটলের এই শুকনো রেসিপিটা বন্ধুরা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। রোজ রোজ একঘেয়ে পটলের রেসিপি ভালো না লাগলে এটা একবার হলেও ট্রাই করতে পারেন। সমস্ত পটল আমি একই রকমভাবে এখানে কেটে নেব। রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন। আর এটা খেতে এতটাই ভালো লাগে যে বন্ধুরা একবার খাওয়ার পরে বারবার এইভাবেই খেতে চাইবেন। সমস্ত পটল আমি এভাবে কেটে নিয়েছি, দেখুন এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এখন আমি একটা পাত্রের মধ্যে পটলের পিসগুলো তুলে নিচ্ছি। এবার দেখুন, এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে পটলটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে কিন্তু পটলটা যখন ভাজা হবে, পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, এমনকি পটলের মধ্যে কিন্তু লবণটা খুব সুন্দরভাবেই ঢুকে যায়। এতে করে কিন্তু পটলের রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এবার দেখুন, বেশ ভালোভাবেই আমি এটা মিশিয়ে নিলাম। এখন এটা মেশানো হয়ে গেলে সাইড করে রেখে দেব। এবারে দেখুন, আমি এটা ঢাকনা দিয়ে সাইড করে রেস্টে রেখে দিচ্ছি কিছু সময় ধরে। এদিকে নিয়েছি একটা আলু। আলুটার খোসা ছাড়িয়ে আমি জলের মধ্যে রেখেছিলাম। আমি কিন্তু এখানে একটা আলু নিয়েছি। এবার আলুগুলোকেও ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নেব। পটল আলুর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখুন, এখন আমি এই আলুর পিসগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। খুব সহজেই কিন্তু এই রান্নাটা যে কেউ একবার দেখার পরে করে নিতে পারবে। এখন আমি আলুগুলোকে একটা পাটির মধ্যে তুলে ধুয়ে নেব। আলু কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আর আলুগুলোকে দিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আলুটাকে আগের থেকে একটু ভেজে নিতে হবে। এতে করে কিন্তু পটল আলুর এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এইভাবে কিছু সময় ধরে লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। দেখুন, এখানে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরা অবধি এইভাবে একটু ঢাকনা চাপা দিয়ে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু আলুটা কিন্তু এই ভাজার সময় 50% মতো সেদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢাকনা দিয়ে মিনিট 3 মতো নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নিলাম। দেখে বুঝতে পারছেন আলুর গায়ে কিন্তু সুন্দর একটা সোনালি কালার ধরেছে আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এবার এই আলু ভাজার তেলে পটলগুলো ভেজে নেব। তো দেখুন, এখন আমি দেখিয়ে দিচ্ছি পটল থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, তবে এই জলগুলো কিন্তু দেওয়া যাবে না। দেখুন, এবার আমি পটলটা ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পটলগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এবার পটলগুলো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এটা যেমন রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে, সেই রকম দুপুরে ডাল ভাতের সাথেও খেতে দারুণ হয়। এখন দেখুন, মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে কিন্তু পটলটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে মিনিট 4 মতো আমি এখানে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন পটলের গায়ে কিন্তু একটা ভাজা ভাজা কালার ধরেছে, তবে আরও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। পটল একটু কাঁচা থেকে গেলে ভালো লাগবে না, তার জন্য একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে আরও কিছু সময় ধরে ঢাকনা খোলা অবস্থায়
আমি নাড়াচাড়া করে পটলটাকে ভেজে নিয়েছি। আর পরিমাণে কিন্তু পটলটা কমে গেছে, দেখে বুঝতে পারছেন, যেহেতু পটলটা অনেকটা ভাজা হয়ে গেছে আর সেই সাথে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এই ভাজা পটলগুলো তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু পটলগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর ফোড়নে দিলাম হাফ চামচের মতো গোটা সাদা জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার আমি ফোড়নটাকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। দেখবেন ফোড়নটা কিন্তু এভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা ভাজা ভাজা মিষ্টি গন্ধ বেরোবে। দেখুন এখানে কিন্তু ফোড়নটা একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে একটু বড় বড় করে কুচি করে নিয়েছি। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে এখানে হালকা লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে রান্না করছি। যদি আপনারা নিরামিষভাবে রান্না করতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না। দেখুন পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দরভাবে হালকা করে ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, আর টমেটোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন টমেটো দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন টমেটো কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবারে এখানে দেখুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। অল্প মশলায় কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো হয়। এখন আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক রকমভাবে পটলের রেসিপি আপনারা বানিয়েছেন, এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে চেরা। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু করে চিড়ে নিয়েছি। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল। এবার জলটা দিয়ে একটু মিশিয়ে নেব। পটলের এই রেসিপিটা থাকলে বন্ধুরা দুটোর জায়গায় অনায়াসে আপনারা 4টে রুটি খেয়ে নিতে পারবেন। এটা খেতে ভীষণই ভালো হয়, হালকা একটা রেসিপি যেটা কিন্তু অল্প তেল মশলায় তৈরি হয়ে যায়। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবার দেখুন পটলটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দেখুন এখানে আমি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা একটু দেখে বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি আলু ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, আবার পটলের সঙ্গেও লবণটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বুঝিয়ে কিন্তু এখানে লবণটা দিলাম। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। যেহেতু এটা আমি জল ছাড়া রান্না করছি, তার জন্য কিন্তু বারবার ঢাকনা চাপা দিয়ে এটা রান্না করে নিতে হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। আর হাই করে রাখলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে আর সেদ্ধ হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। এইভাবে আমি কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। সবজিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে আর সাথে সেদ্ধও হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন যারা একেবারে পটল খেতে অপছন্দ করে, এইভাবে একবার রান্না করে খাওয়াবেন, দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবে। এবারে দেখুন এখানে কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়ে একটু চেক করে নিচ্ছি। আলুটা কিন্তু এখানে বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, তো দেখেই বুঝতে পারছেন। এবারে দেখুন এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এই রেসিপিটার একটু স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে বিলেতি ধনেপাতা কুচি। তো বন্ধুরা আমার কাছে কিন্তু শীতকালীন যে ধনেপাতাটা পাওয়া যায় সবসময়ের জন্য সেটা কিন্তু নেই, তো তার জন্য আমি বিলেতি ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একই রকম কিন্তু ধনেপাতার ফ্লেভারটা হয়। এবার দেখুন ধনেপাতাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। পরিবেশনের জন্য কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেল। আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল পটল আলুর এই রেসিপিটা। একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। আজকের মতো সবাইকে টাটা।